রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে বলেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশ গড়ার স্লোগানে দলটির মাসব্যাপী জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীতেও পথসভায় কথা বলেন তিনি। দুপুরে নীলফামারীর সৈয়দপুর থেকে আজ শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। শুরুতে জেলার সৈয়দপুর উপজেলায় হাতিখানা কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানী শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা। এরপর উপজেলার পাঁচমাথা মোড়ে পথসভা করেন তারা। এরপর পথসভা করেন জেলা সদর উপজেলার স্মৃতি অম্লান চত্বরে। কথা বলেন এলাকার মানুষের সাথে, শোনেন তাদের জীবন সংগ্রামের কথা, তুলে ধরেন দলের ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন চাঁদাবাজদেরকে উৎখাত করবো, দুর্নীতিবাজকে উৎখাত করবো। যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। আমরা আপনাদের সহায়তা চাই, আমরা আপনাদের সমর্থন চাই। দিন শেষে নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু অবশ্যই এই গণ অভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে, রাষ্ট্রের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে। নীলফামারীতে পথসভা শেষে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলে জাতীয় নাগরিক কমিটি এনসিপির পদযাত্রা। আমরা আগামী সংসদ নির্বাচনের আগে আমরা বলেছি একটি নতুন সংবিধান এবং জুলাই গণ অভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। মাছরাঙা নিউজ ডেস্ক।